সারাদিনে মহিলাদের নানান রকমের কাজকর্ম থাকে। সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে যদি একটু করে গুছিয়ে নেওয়া যায়, তাহলে দিনের শেষে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো। আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে পরিশ্রম কম হবে, সাথে মাসিক খরচাও বেশ কিছুটা কমবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, আমরা সাবান কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু সাবান ব্যবহারের পর সাবানের যে এই বাইরের প্যাকেটটা থাকে, সেটা প্লাস্টিকেরই হোক কিংবা কাগজের, এই প্যাকেটটাকে কিন্তু আমরা ফেলে দিই। আজকে থেকে এই সাবানের প্যাকেটটা আর ফেলবো না। এইটা দিয়েও বেঁচে যাবে আমাদের সংসার থেকে অনেকগুলো টাকা। কিভাবে? হয়তো শুনলে অবাক হবে যে এই সাবানের প্যাকেট দিয়ে আমাদের আবার কি কাজ হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবে যে সাবানগুলো ব্যবহারের পর সাবানের প্যাকেটগুলো জমিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই ফ্রিজ ব্যবহার করি। ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে খাবার আমরা সংরক্ষণ করে রাখি, কিন্তু ঠিকঠাক মতো ফ্রিজটাকে যদি আমরা ক্লিনিং না করি, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের মধ্যে থেকে খাবারের যে একটা গন্ধ বা নানান রকম জিনিস রাখতে রাখতে একটা বন্ধ অবস্থায় যে গন্ধ হয়, সেই বাজে একটা গন্ধ চলে আসে। তো ঠিকঠাক মতো সময় যদি আমরা পরিষ্কার না করতে পারি, তখন আমরা কি করি, এক টুকরো লেবু কেটে রেখে দিই ফ্রিজের এক কোণায়। তাহলে কিন্তু সেই গন্ধটা অ্যাবজর্ব করে নেয়। কিন্তু হঠাৎ করে দেখা যায় ঘরে লেবু নেই, তখন আমরা কি করব, এই সাবানের খালি প্যাকেটটাকে ফ্রিজের যেকোনো একটা কোণায় এইভাবে রেখে দেবো। তার ফলে কি হবে, সাবানের যে একটা ফ্রেশ গন্ধ, এটা সারা ফ্রিজের মধ্যে ছড়িয়ে পড়বে। ফ্রিজের মধ্যে যে একটা দম বন্ধ করা গন্ধ ছিল, সেটা কিন্তু অনায়াসে চলে যাবে। তাই কোনো জিনিস ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবেই ব্যবহার করতে পারি, একটু বুদ্ধি খাটিয়ে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তারা কিন্তু স্কুলের জুতো হিসেবে কেডস বা কালো শুগুলোই ব্যবহার করে থাকে। বা বাড়িতে যদি ছোট বাচ্চা নাও থাকে, সেক্ষেত্রে হাজবেন্ডরা যখন অফিস যায়, তখন কিন্তু নানান ধরনের টাইট করা জুতোগুলো পরে যায়। কিন্তু এই ধরনের বুট বা টাইট জুতোগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায়। তো বারবার করে কিন্তু কাচা সম্ভব হয় না। বিশেষ করে এরকম সাদা যে হোয়াইট কালার কিডস গুলো হয়, সেগুলো তো প্রত্যেকদিন কাচা সম্ভবই হয় না। আর বাচ্চারা একদিন স্কুল গেলেই কিন্তু নোংরা করে আনে। তো প্রত্যেকদিন না কেচে কিভাবে এই কিডস গুলোকে না জলে ধুয়ে পরিষ্কার রাখতে পারি, তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে কিন্তু আমরা অন্তত 15 দিন একইভাবে চালাতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাউডার। ঘরে থাকা যেকোনো ধরনের হোয়াইট কালার পাউডার এক্ষেত্রে ব্যবহার করবে। এখানে আমি এক্সপায়ারি ডেট হয়ে যাওয়া পাউডার ব্যবহার করেছি। খুব সামান্য পরিমাণ একটুখানি পাউডার দিয়ে যদি এইভাবে একটা পুরোনো ব্রাশের সাহায্যে এইভাবে আমরা একটু পরিষ্কার করে নিতে পারি, সেক্ষেত্রে জুতো থেকে সুন্দর একটা যেরকম গন্ধ বেরোবে, আর সাথে কিন্তু জুতোটা একদম হোয়াইট হয়ে যাবে। অনেকেই এক্ষেত্রে চক ব্যবহার করে, কিন্তু অনেক সময় হয় ঘরে চক নেই। সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে পাউডার ব্যবহার করলে সুন্দর একটা গন্ধ বেরোবে। চক ব্যবহার করলে গন্ধটা বেরোবে না ঠিকই, কিন্তু পরিষ্কার হবে। কিন্তু এই পাউডারটা দিয়ে পরিষ্কার করলে পরিষ্কারও যেরকম হবে, সাথে কিন্তু সুন্দর একটা গন্ধও বেরোবে। দেখতে পারলে কি সুন্দর মতো কিন্তু জুতোটা পরিষ্কার হয়ে গেল। এই একই রকম ভাবে আমরা যে কোনো ধরনের জুতো পরিষ্কার করে নিতে পারি। এরপর কি করব, একটা ছোট টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্যবহার করা চা পাতা। লিকার চা করার পর এই চা পাতাটাকে ভালো মতো জল ছেঁকে নিয়ে এরকম একটা টিস্যু পেপার বা ছোট সুতির কাপড়ের টুকরোর মধ্যে চা পাতাটাকে নিয়ে জুতোর এক কোণায় যদি এইভাবে বেশ কিছুটা সময়ের জন্য রেখে দিই, সেক্ষেত্রে কি হবে বলতো বন্ধুরা, জুতোর মধ্যে থাকা যে কোনো ধরনের গন্ধ যেরকম চলে যাবে, সাথে কিন্তু জুতোটার মধ্যে কোনো রকম পোকামাকড় ঢুকবে না। অনেক সময় বেখেয়ালে আমরা কিন্তু খেয়ালও করি না যে জুতোর মধ্যে কোনো পোকামাকড় ঢুকে যায়, আর সেই জুতো যদি আমরা পরে ফেলি, পায়ে কিন্তু অনেক রকম ইনফেকশন হতে পারে। তাই যদি চা পাতা এইভাবে দিয়ে রাখি, তাহলে চা পাতার যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধে কিন্তু কোনো রকম জুতোর মধ্যে আর পোকামাকড় ঢুকবে না। তো আমরা নিশ্চিন্তে কিন্তু সেই জুতোটা পরতে পারবো। তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এরকম কি কখনো হয়, ঘরে ছোটখাটো জিনিস কিছু ছিঁড়ে গেল, জামা কাপড়, সেই জিনিসটা কিন্তু সাথে সাথে আমরা দোকানে দিই না। আমরা যতটা চেষ্টা করি হাতে সেটাকে সেলাই করে নেওয়া। কেন, দোকানে দিলে যেরকম সময় নষ্ট হয়, তেমন কিন্তু একটা টাকার ব্যাপারও থাকে। তাই ঘরে হাত সেলাই দিয়ে যদি সেই জিনিসটা সেলাই করা হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা সেভ হয়। কিন্তু যদি আমাদের ঘরে খুব বেশি সুই না থাকে, বা যেই সুইটা রয়েছে সেই সুইটা দীর্ঘদিনের পুরনো, ভোঁতা হয়ে গেছে, ঠিকঠাক মতো সেলাই করতে পারছি না, আবার অনেক সময় হয় জামার কোয়ালিটি গুলো এতটাই মোটা থাকে যে হাত সেলাই করতে কিন্তু খুবই অসুবিধা হয়, বা সেলাই যদি আমরা করতে গিয়ে সুইটার কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা সেলাই করতে কিন্তু অসুবিধার মধ্যে পড়ি। তার জন্য এখানে একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি। যদি সুইয়ের মাথার দিকটা একটু ভোঁতা মতো হয়ে যায়, তাহলে সেটাকে ছুচালো করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নেল কাটার। নেল কাটারের যে দিকটা দিয়ে আমরা নখটাকে ফাইল করে নিই, সেই দিকটার মধ্যে এইভাবে বেশ কিছুটা সময় সুইয়ের মাথার দিকটা এইভাবে একটু ঘষে নেব। যদি এইভাবে সুইয়ের মাথার দিকটা ঘষে নিই, যদি কোনো ভোঁতা দিক থাকে, তাহলে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর মতো ছুচালো হয়ে যাবে, যার ফলে কিন্তু আমাদের সেলাই করতে আর কোনো রকমই অসুবিধা হবে না। তো দেখলে কত সুন্দর মতো কিন্তু এখানে আমি ধার দিয়ে নিলাম, আর যেই
জামাটা আমি সেলাই করতেই পারছিলাম না, সেই জামাটা কিন্তু সুন্দর মতো আমি ঘরেই সেলাই করে নিতে পারলাম। তাহলে দেখতেই পাচ্ছ একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের সমস্ত কাজগুলোকে আমরা সহজ করে নিই, আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন সিঙ্কের মধ্যে হাত ধুই তখন কিন্তু হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ বা সাবান ব্যবহার করে থাকি। অনেক সময় হ্যান্ড ওয়াশ না থাকলে সেক্ষেত্রে আমরা সাবানটাই ব্যবহার করি। কিন্তু ব্যবহারের পর কি করি আমরা, এইরকম ভাবে সিঙ্কের যেকোনো এক কোণার দিকে সাবানটাকে রেখে দিই। আর এইভাবে রাখলে একটা সমস্যা হয় যে সারাক্ষণ কিন্তু বেসিনটা ভিজে থাকার কারণে সাবানটা কিন্তু একটু একটু করে গলতে শুরু করে। আর এর ফলে কিন্তু অনেকটা সাবান আমাদের মিসইউজ হয়। আর এক্ষেত্রে যদি আমরা একটা সাবান কেস ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় সাবান কেসের জায়গাটা যদি একটু বেশি বড় হয় আর সিঙ্কের চারধারের জায়গাটা যদি একটু ছোট হয়, ঠিকঠাক মতো কিন্তু এটাকে রাখতে পারি না, বারবার এরকম ভাবে পড়েই যায়। তাহলে এই সাবানটাকে কোথায় কিভাবে রাখলে নষ্টও হবে না, তাছাড়া জায়গাটা অল্প থাকলে আমাদের সুন্দর মতো রাখাও যাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বোতলের ঢাকনা। ঢাকনাটাকে এইরকম ভাবে সাবানের যেকোনো একদিকে এইভাবে হালকা করে একটু যদি চেপে দিই, সেক্ষেত্রে দেখা যাবে সাবানটা কিন্তু সুন্দর মতো এই ঢাকনার মধ্যে আটকে গেছে। যেহেতু সাবানটা হালকা একটু ভেজা আছে, তাই এই বোতলের ঢাকনাটা কিন্তু সাবানের মধ্যে গেঁথে গিয়ে একদম বসে রয়েছে। এরপর এই বোতলের ঢাকনাটাকে যদি সিঙ্কের মধ্যে এইভাবে রাখি আর ওপর দিকটা যদি এরকম ভাবে সাবানটাকে রেখে দিই, সেক্ষেত্রে কি হবে বলো তো বন্ধুরা? আমরা যখন ভিজে অবস্থায় সাবানটাকে রাখবো, সিঙ্কের সাথে থেকে ভিজে থাকলেও কিন্তু সাবানটা গলে যাবে না। আর সাবান কেস রাখার যদি জায়গা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই উপকার। তাহলে দেখতেই পেলে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের ননস্টিকের কড়াই বা কোনো প্যান কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি। কিন্তু যখন এই প্যানের মধ্যে বা এই কড়াইয়ের মধ্যে কোনো খাবার নিয়ে আমরা রান্নাঘর থেকে ডাইনিং টেবিল অব্দি যাই, বা তখন কিন্তু এরকমভাবে ঢাকনাটা দেওয়াই থাকে। আর ঢাকনাটা যদি এরকমভাবে হালকা এভাবে একটু সরে নড়ে যায়, কিংবা নিয়ে যেতে গেলে একটু হাতের নাড়াচাড়াতে যদি ঢাকনাটা লুজ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় এই ঢাকনাটা কিন্তু এখান থেকে পড়ে যায়। পড়ে গেলে যেহেতু এটা গ্লাসের, তাই কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইভাবে ঢাকনা ঢেকে না নিয়ে গেলেও কিন্তু খাবার এদিক ওদিক নেওয়া সম্ভব হয় না। তাই এইভাবে ঢাকনা ঢেকে কিভাবে আমরা এই কড়াইয়ের সাথে নিয়ে যাব, যেইভাবে নিলে কোনো রকম ঢাকনা নড়ে সরে যাবে না। তার জন্য এখানে দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। আর রাবার ব্যান্ডটা কি করব, মধ্যেখানের যে ঢাকনাটা ধরার একটা হাতল রয়েছে, সেই হাতলের মধ্যে এভাবে লাগিয়ে একটা সাইডের কড়াইয়ের হ্যান্ডেলের মধ্যে এভাবে লাগিয়ে দেবো। এইভাবে দুটো সাইডেই কিন্তু সুন্দর মতো আমি রাবার ব্যান্ডটাকে আটকে দেবো। এবার কি করব, যদি আমরা কড়াইটাকে এক হাত দিয়েও ধরে নিই, কিংবা উল্টে পাল্টে যেভাবেই আমরা কড়াইটাকে নিই না কেন, বা কড়াইটা নিতে গেলে যদি কোনো রকম ভাবে হাতে লেগে নাড়াচাড়া হয়ও, সেক্ষেত্রে কিন্তু এই ঢাকনাটা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবেই না, একেবারে কিন্তু ফিক্সড হয়ে রয়েছে। যখন আমরা এই কাটারটাকে সরিয়ে দেবো, তখনই কিন্তু এই ঢাকনাটা খোলা সম্ভব হবে। তো এইভাবে যদি কাজগুলোকে সহজ করে নিই, তাহলে কিন্তু জিনিস আর নষ্ট হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপস। শীতকালের দারুণ একটি খাওয়া কিন্তু বাঁধাকপি। সারা শীতকাল জুড়েই কিন্তু কম বেশি আমরা বাঁধাকপি খেয়ে থাকি। কিন্তু বাঁধাকপিটা কাটা বিশাল একটা বড় চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়ায় মহিলাদের মধ্যে। কেননা বাঁধাকপিটা যত মিহি করে কাটা যাবে, তত কিন্তু খেতে সুন্দর হবে। আর শীতকালে যখন বাঁধাকপি আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, তার কিছুক্ষণ পরই যদি আমরা বাঁধাকপিটা বের করে কাটতে যাই, সেক্ষেত্রে কিন্তু হাতটা এতটাই অবশ হয়ে যায় ঠান্ডার কারণে, আমরা কিন্তু ঠিকঠাক মতো বাঁধাকপি কাটতে পারি না। তার ফলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো বঁটি, চাকু, ছুরি যাই দিয়েই কাটি না কেন, বেশি মিহি করে যেকোনো জিনিস কাটতে গেলেই কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে। বিশেষ করে চপার ব্যবহারের সময় কিন্তু হাত কেটে যাওয়ার ভয়টা খুব বেশি থাকে। তার ফলে আমরা চপার ব্যবহারের সময় কিন্তু এই ধরনের ফিঙ্গার প্রোটেক্টর টুলস গুলো ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো প্রচুর ব্যয় সাপেক্ষ হওয়ায়, যদি আমরা বাড়িতেই এই ধরনের কিছু তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হয়। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা সেফটি পিন। আর এই ধরনের যে জুয়েলারি বক্স গুলো হয়, জুয়েলারি বক্স গুলোর যদি একটা পার্ট আমরা ভেঙে নিই, কিংবা যদি ভেঙেও যায়, সেক্ষেত্রেও কিন্তু কাজটা হবে। এর মধ্যে যে একটা কাপড় লাগানো থাকে, এই কাপড়টার মধ্যে আমি এভাবে একটা সেফটি পিন লাগিয়ে দিয়েছি। সেফটি পিনের মধ্যে কি করব, এইরকম ভাবে আমরা আঙুলটাকে ঢুকিয়ে এই জায়গাটা কিন্তু আঙুলটা প্রোটেক্ট করে নিলাম। তো এরপর কি করব, এইভাবে ধরে নিয়ে যদি আমরা বাঁধাকপিটা কুচকিয়ে নিতে পারি, সেক্ষেত্রে যেরকম আমাদের বাইরে থেকে কোনো ফিঙ্গার প্রোটেক্টর টুল কেনার প্রয়োজন পড়বে না, সাথে কিন্তু ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা সুন্দর মতো আঙুলটাকে প্রোটেক্ট করে নিতে পারবো। তারপর যদি সুন্দর মতো বাঁধাকপিটা মিহি করে কুচিয়ে নিই, সেক্ষেত্রে যেরকম কাজটাও সহজ হবে, আর আমাদের হাত কেটে যাওয়ার ভয়ও থাকবে না। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।